মাশাল্লাহ, দেখতে এতটাই লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে। এক প্লেট ভাত কিভাবে যে শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। তো এই ভুনা তরকারিটা প্রায় সময় আমার করা হয়, আর দেশে থাকতে আমার আম্মা বেশি করতেন এই ধরনের খাবারগুলো। অসাধারণ লাগে, আর সেদিন ভাতটাও কিন্তু একটু বেশি খাওয়া পড়ে। তো এখানে আমি ছোট চিংড়ি, ২টা বেগুন, আলু, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এখানে বেগুনটা, আলুটা কিউব করে কেটে নিয়েছি। বড় যেই পেঁয়াজটা নিয়েছি তার অর্ধেকটা হচ্ছে কিউব করে কেটে নিয়েছি, আর অর্ধেকটা হচ্ছে কুচি করে পলে নিয়েছি। আর সব কিছু যেহেতু আমি ভেজে রান্না করব, তো প্রথমে হচ্ছে চিংড়ি, বেগুন, আলু সব কিছু ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে। এখন হচ্ছে কুচি করে রাখা যেই পেঁয়াজটা, সেটাকে একটু ভাজা ভাজা করে মোটা করে যেই কিউব করে পেঁয়াজটা রেখেছি সেটা দিয়ে আদা রসুনের পেস্ট, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ সব কিছু দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে, চিংড়ি আর আলুটাকে আগে দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে বেগুনটাকে দিয়ে দমে দমে রান্না করেছি। সবার শেষে কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। ট্রাস্ট মি, এটা এত স্বাদ লেগেছে কি বলবো। আমার সাহেব সেদিন গোশতের কথাই ছোট চিংড়ি দিয়ে আমার বাগানের মিষ্টি কুমড়া শাক রান্না করব। তো আমি এখানে শাকটাকে বেছে কুটে ধুয়ে নিয়েছি, আর সাথে একটা ছোট আলু টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। তো নিজের বাগানের এত তরতাজা শাক খাওয়ার মজাটাই আলাদা। তো এখানে পেঁয়াজ কুচি করে তারপর আমি চিংড়ি আর পরিমাণ মতো মশলা ভালো করে কষিয়ে আলু আর শাকটাকে দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম। বেশখানি পানি উঠে এসেছিল, আর গরম গরম ভাত দিয়ে এই তরকারিটার অসাধারণ একটা স্বাদ লেগেছিল আলহামদুলিল্লাহ।